আচ্ছা, রেকর্ডিং হোক, অসুবিধা নেই। সবাই ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করেন। এই যে যে বিষয়টা আছে, ঠিক আছে, এটা বুঝে ফেলবেন সবাই। আপনারা প্রত্যেকে এই যে যে প্রোফাইলটা আছে, এই পেজে আছেন না সবাই? এই প্রোফাইলটার উপরে আলাদা ট্যাবে কীভাবে ওপেন করতে হয়, এক ক্লিকে এই যে স্ক্রলটা চাপ দিলেই হয়, বলছিলাম না? ঠিক আছে, যত দ্রুত দেওয়া যায় এটার উপরে যে স্ক্রলটা চাপ দেন, তাহলে দেখবেন যে আলাদা ট্যাবে ওপেন হয়ে গেছে এই প্রোফাইলটা। আচ্ছা, প্রোফাইলটা ওপেন করেন সবাই। এই প্রোফাইলটা ওপেন হয়েছে? এখানে কিন্তু কোনো কিছুই ইনফরমেশন বাকি নেই, ঠিক আছে, সব কিছুই আছে। এই যে দেখেন, এখানে 3টা ভেরিফাইড সবার আছে, আসে নেই? শুধু এই 2টা বাকি, ঠিক আছে, পরে আলাপ করতেছে এই বিষয়ে। আসছে এটুক? আচ্ছা, এটুক দেখছেন না? জাস্ট এটুকু এখানে এ পর্যন্ত, পরে আলাপ করতেছি বাকিটা। এবার সবাই মনোযোগ দিয়ে আবার এই মূল ড্যাশবোর্ডে আসুন। ড্যাশবোর্ডে আসেন সবাই, ঠিক আছে। এই যে এটা হচ্ছে প্রজেক্ট ফিড, ঠিক আছে। এই প্রজেক্ট ফিডে যখন মাউসটা রাখবো, ঠিক আছে, তখন যে কাজগুলা প্রজেক্টগুলো আসতেছে একটার পর একটা, ওইটা আমি দেখতে পারবো। অথবা এই যে এই দিকে, ঠিক আছে, লেটেস্ট প্রজেক্ট, লাস্ট প্রজেক্ট যেটা, এটা আসবে। এখানে ক্লিক করলে ওইটা আলাদা ট্যাবে ওপেন হবে। আর এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এটা দেখতে পারি। যেমন ধরেন এই যে এখানে আছে, একটু খেয়াল করেন, এই যে INR মানে হলো ইন্ডিয়ান রুপি, ঠিক আছে। ভারতীয়রা কিন্তু অনেকটা দুষ্ট প্রকৃতির, ঠিক আছে, এদের বাইরেরা খারাপ প্রকৃতির, ঠিক আছে, বুঝে শুনে করতে হবে। প্রথমে আমাদেরকে এই যে ইন্ডিয়ান রুপি, প্রথমে আমাদেরকে কি করতে হবে, বায়ার চিনতে হবে এবং কাজ বুঝতে হবে যে কোন কাজ আমি বিট করবো। কাজ পাইলাম আর বিট করলাম তা কিন্তু না। দেখেন খেয়াল করে, হেল্প ইন একাডেমিক রিসার্চ, কাজটা কি? একাডেমিক রিসার্চের জন্য তারা হেল্প করেন। এখানে ব্যাপারটা কি, তার বাজেট হচ্ছে $30 থেকে $250, ঠিক আছে। 25 মিনিট আগে আসছে কাজটা। এখানে ক্লিক করে দেখি, আগে দেখেন জিনিসটা খেয়াল করে, আগে জিনিসটা দেখেন, তারপরে অভিজ্ঞতা হয়ে যাবে, এক্সপেরিয়েন্স হয়ে যাবে। দেখেন কি আছে, এই বায়ারটা কোন দেশের, ঠিক আছে। এই যে তার ফ্ল্যাগের উপরে মাউসের কার্সরটা রাখলে দেখাই দিবে। এই লোক হচ্ছে বাহরাইনের, ঠিক আছে। তার কিন্তু সবগুলা ভেরিফাইড না এবং কোনো রিভিউ নাই, তার মানে সে এর আগে কোনো কাজ করায় নাই, ঠিক আছে। তারপরেও দেখেন 22 জনে বিট করছে, ঠিক আছে, মনে চাইছে বিট করছে। এই যে দেখেন পাকিস্তানি, ঠিক আছে, এই যে ইংলিশ, ঠিক আছে, পাকিস্তানি, এই যে কেনিয়ান পাবলিক, ঠিক আছে, তারপরে আরব আমিরাত, এগুলা, ঠিক আছে। এই যে ইন্ডিয়ান লোক, ঠিক আছে, এই যে এরকম আছে, বাংলাদেশি একজনও নাই, ঠিক আছে। এইরকম কাজে বিট না করাই ভালো, কারণ হলো আপনার বিট সংখ্যা এখন আছে কয়টা, 7টা না 8টা, ঠিক আছে। কয়টা বিট আছে আপনার এখন? 8টা বিট আছে। এই 8টা বিট গুরুত্ব সহকারে মনোযোগ দিয়া কাজ বুঝে তারপর অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু কয়েকটা ব্যাপার আছে, ঠিক আছে, বিষয়গুলো বুঝে শুনে তারপরে দেখতে হবে। এদিকে দেখেন কাজ কিন্তু আসতেছে না অনেকক্ষণ যাবত, ঠিক আছে। এই যে এখানে একটা জিনিস আছে, এই যে কন্টেন্ট রাইটিং,
এখানে ক্লিক করে দেখি কি হয়েছে অবস্থা। দেখেন ব্যাপারটা, এই যে দেখেন কন্টেন্ট রাইটিং এর বাজেট হচ্ছে 30 থেকে $250। হ্যাঁ, রিজনেবল, অসুবিধা নেই। এই যে প্রজেক্ট ডিসক্রিপশনটা কি, আই নিড দ্য ওয়েবসাইট কন্টেন্ট রাইটার, ঠিক আছে। তার যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের ভিতরে কি কি লেখা লিখতে হবে ওইগুলা সে রাইটিং চাচ্ছে, ঠিক আছে। এই লোক হচ্ছে নিউজিল্যান্ডের বাইরে মোটামুটি ভালো, ঠিক আছে। এই বাংলাদেশে এক লোক আছে, এর তো প্রায় 1292টা রিভিউ। দেখেন, এই যে খেয়াল করেন, এ বাংলাদেশি লোক, ঠিক আছে। এ পুরান লোক দেখা উনি চাইছে হলো $75, ঠিক আছে। আর এই যে এইটা তো আমেরিকান জিনিস, ঠিক আছে। এ চাইছে হলো $200, এই একেবারে ম্যাক্সিমাম চাইছে, ঠিক আছে। বিভিন্ন লোক বিভিন্ন রেট দিছে, ঠিক আছে। এই যে এখানে এই যে কাজগুলো আসতেছে, দেখেন এই প্রজেক্টটা কি, এই যে আর্টিকেল ইন অ্যারাবিক টু বি রিরাইটেন, ঠিক আছে। অ্যারাবিক রাইটিং আমাদের পক্ষে সম্ভব না, এটা বাদ, ঠিক আছে। অথবা ড্যাশবোর্ডটা নিয়ে আসি। এই যে দেখেন, এর কিন্তু কোনো নাই, রিভিউ বা কোনো কিছু ভেরিফাইড না, ঠিক আছে। তারপরে নিউজিল্যান্ডের লোকেরা অনেক ভালো লোক, ঠিক আছে। এ আসলে হয়েছে কি, এ কাজ চাইতেছে, যেহেতু ওয়েবসাইট করছে কাজ চাইতেছে, কিন্তু সে মানে অ্যাকাউন্ট সিস্টেমটা এখনও পুরোপুরি বোঝে না, ঠিক আছে। এই কাজে এই দেখেন, এই কারণেই কিন্তু লোকেরা বিট করছে। এই যে এসইও ফর মাই ক্লায়েন্ট ওয়েবসাইট আছে, গেল দেখেন বিট আছে টোটাল 60টা। এই 60টা বুঝে শুনে বিটটা ইউজ করতে হবে, বুঝছেন, এই ব্যাপারটা আছে। এখন এখানে কাজ আর কি আছে, আচ্ছা এই কাজটা বিট করে দেখি, আপনারা খেয়াল করেন জিনিসটা। বিড অন দিস প্রজেক্ট, বিড করার জন্য এই যে বিড অন দিস প্রজেক্ট, এটা যদিও একটা রিস্ক নিলাম, ঠিক আছে। এটা বিড ইউজ করে দেখি যে কোনো ফিডব্যাক আসে কিনা। দেখেন বাজেটটা কি, $30 থেকে $250। বিভিন্ন লোকে বিভিন্ন রেট চাইছে, আমার তো কোনো রিভিউ নাই, আমার রেট হচ্ছে এই যে এইটা, ঠিক আছে। তারপরে দেখেন বিড অন দিস প্রজেক্ট, এই বিড অন দিস প্রজেক্টে ক্লিক করলাম, ঠিক আছে। দেখেন এখানে কি করব, এই যে আমার বাজেট হবে হলো $30, ঠিক আছে, বুঝছেন। আর বায়ারের কাছে যাবে হলো এই যে 35, এই $5 পাবে হলো এই ফ্রিল্যান্সার কোম্পানি। আর ডেলিভার ইন, ঠিক আছে, আমি দেবো কি, ডেলিভার ইন আমি দেবো কি 0 ডে, মানে হলো একদিনের চাইতেও কম, একদিনও লাগবে না। এই দেখেন, ভুলেও কখনো এইসবের ভিতরে টিক দিবেন না, তাহলে কিন্তু ডলার মাইনাস হয়ে যাবে। কারণ এগুলা আপনার ওই যে তাদেরকে ঘুষ দিয়া কাজে অ্যাপ্লাই করতেছে, ঠিক আছে। সব জায়গায় ওই হাদিয়া সিস্টেমটা আছে, ঠিক আছে, বুঝলেন কিন্তু জিনিসটা। এই দেখেন প্লেস বিটে ক্লিক করলে আবার আসছে এটা, ঠিক আছে। এই যে দেখেন এগুলা কিন্তু এই যে এখানে ক্লিক করবেন না ভুলেও, নো থ্যাঙ্কস, ঠিক আছে। এই যে যখন মানুষ বোঝে না তখন এই ভুলটা করে, ঠিক আছে। এই দেখেন এখানে তো হলো কন্টেন্ট রাইটিং, ঠিক আছে। আমি কি করব, আমার ওই যে বিড প্রপোজালগুলো আছে এটা সব রেকর্ড করতেছি, এটা সব রেকর্ড করে দিতেছি, রেকর্ডিংটা নিয়ে যাবেন, ঠিক আছে। আপনি তো এখন আপনার এই মুহূর্তে একদিনের ভিতরে $100 ইনকাম হবে তা কিন্তু না, কোনো প্রকারের অবাস্তব ফাও কথাবার্তা কখনো বলবেন না, ঠিক আছে। আমি কোনো জায়গায় বলি না। এখন হলো আপনার কাজটা বোঝা, আপনি যদি ট্রেডিং অবস্থায়, ঠিক আছে, পুরো বিষয়টা ভালো করে বুঝে ফেলেন, প্রফেশনাল সিস্টেমটা, আপনি আজকে করেন, কালকে করেন, পরশু করেন, 1 মাস পরে করেন, আপনি কিন্তু ইনকাম করতে পারবেন, কাজ করতে পারবেন। আর একটা কথা বলি, কাজ করলেই যে ইনকাম হবে তা কিন্তু না। কাজ করে দিলেন, সময় নষ্ট করলেন, সময় দিলেন, ওইটাও কিন্তু আপনার শিক্ষা। এরকম করতে করতে একটা সময় যায় মানুষ কাজ করে, বুঝছেন জিনিসটা। এই যে মানুষের বিজনেস, এই যে ইস্টার্ন মল্লিকে একটু আগে আমি গেছিলাম নাস্তা করতে, ঠিক আছে।
দোকানের পর দোকান বসে আছে, কোনো কাস্টমার নেই, সে তারপরও তো তারা কোনো জায়গা থেকে লড়ে না, বসে রয়েছে। ঠিক আছে, কেন বসে রয়েছে? যদি একজন আসে, ঠিক আছে, ওই রকমভাবেই কিন্তু আস্তে আস্তে ব্যবসা দাঁড়ায়, বুঝছেন? আমি এই সফটওয়্যারের লাইনে কাজ করি আজকে 13 বছর। ঠিক আছে, একজনের ওই যে অটোক্যাডের ড্রাফটিং করা লাগবে, তাদের লোক নেই। ঠিক আছে, এখন যে হোক কোনো একটা কারণে আমার ডাকছে, বুঝছেন? 3টা এলিভেশন করে দিছি, টাকা দিছে মাত্র 2000 টাকা। অথচ এখন একটা এলিভেশন করে আমি টাকা রাখি 35,000 টাকা। ঠিক আছে, চিন্তা করেন, 3টা এলিভেশন করে দিছি, মাত্র 2000 টাকা দিছি, তাও টাকা বের করবে না। ঠিক আছে, হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে, ওকে। হ্যাঁ, আচ্ছা, দেখেন এদিকে, এখানে গেলাম, এই যে বিড প্রপোজালটা বসালাম, এই যে দেখেন, ডিয়ার হায়ারিং ম্যানেজার, আই হ্যাভ রিলেটেড এক্সপার্টিস। এখানে কি হবে? আর্টিকেল রাইটিং না, এখানে হবে কন্টেন্ট রাইটিং। এইটুক একটু নিজেকে কাস্টমাইজ করে নিতে হবে, এইটুক তো বুঝতে পারবেন। এই যে এটা সিলেক্ট করে, ঠিক আছে, এই যে আর্টিকেলের জায়গায় কন্টেন্টটা বসাই দিলাম, এটুক পারা যাবে না? ঠিক আছে, তারপরে যা আছে থাকুক, কোনো অসুবিধা নাই। এখানে আমার ডলার আছে $35। এখানে কি করব সিস্টেমটা? এখানে এই যে ফার্স্ট, ঠিক আছে, এইটা একটা ফর্মালিটিস, যে তাকে ডলারটা একবারে না চেয়ে আপনি মাইলস্টোন করে চাইলেন। ঠিক আছে, এখন প্রথমে দিলেন $10। ঠিক আছে, এই যে সেকেন্ড, ঠিক আছে, এখানে চাইলেন $10। ঠিক আছে, থার্ডে চাইলেন তার কাছে $15। এই 3টা স্টেপে চাইলাম কথাটা, যে মাইলস্টোনগুলো, অ্যাড এ মাইলস্টোন। ঠিক আছে, মাইলস্টোন কি জিনিস আপনি বলেন তো, আপনি বলেন তো, আপনি জিজ্ঞেস করবেন। ঠিক আছে, বলেন তো কি জিনিস? না বোঝার কিছু নাই তো। মানে হলো, তারে আমি যে কাজ করব, কাজ করার জন্য সে যদি আমার সাথে কি বলে কনভারসেশন করার পরে, ঠিক আছে, আমার সাথে কথা বলে সে হ্যাপি হয়, সে আমাকে কি করবে? এই মেসেজের এখানে কাজ অ্যাকসেপ্টের অপশন পাঠাবে। আমি কাজ অ্যাকসেপ্ট করতে পারি, তার আগে বলবেন যে প্লিজ স্যার মেক মি মাইলস্টোন। মানে হলো আমাকে আপনি মাইলস্টোন করেন, তার যে কাজটা আমি অ্যাকসেপ্ট করবো, অ্যাকসেপ্ট করার সাথে সাথে আমার ওই যে ওইখানে ডলার মাইনাস হয়ে যাবে। আমি এটা কোন ভরসা করব? মাইলস্টোন আমাকে করছে, এই কারণে করব। ওই ডলারটা তারও না, আমারও না, সে আমার নামে ফ্রিল্যান্সারের কাছে ডলারটা জমা রাখছে। ঠিক আছে, জিনিসটা বোঝেন কিন্তু। ওই মনে করেন হলো আমি একটা কাজ নিতেছি, একটা ওয়েবসাইটে কাজ নিতেছি, একটা ওয়েবসাইটে কাজ নিলে, ঠিক আছে, বাইরের কাছ থেকে 50% অ্যাডভান্স নিই। ঠিক আছে, এই বিষয়টা আছে। তাহলে কিন্তু আমি শিওর কাজ করলাম, তারপরে সে কাজ নিল না, তাহলে আমার শ্রমটা বৃথা যাবে না। এই যে সাবমিট প্রপোজাল, এই যে সাবমিট প্রপোজাল আমার এখানে আসছে হলো, এই যে এই পজিশনে আসছে। ঠিক আছে, দেখেন দেখেন একটা জিনিস খেয়াল করেন, এই যে এরাও অ্যাকাউন্ট খুলছে, ঠিক আছে, এরাও খুলছে, এরা খুলছে, এরা খুলছে, আমারে কিন্তু তারপরেও উপরে রাখছে। আমার কিন্তু একটা রিভিউ নাই, তারপরেও উপরে রাখছে। আর আমি তো এদের পরে পরে বিট করছি, আমার কেন উপরে রাখছে? কারণ আমার অ্যাকাউন্টের ভিতরে কিন্তু যা যা করার ছিল ওগুলো আমি ঠিক মতো করছি, এই কারণে। এখনও কিন্তু আরও অনেক কিছু করার বাকি, এটা বুঝে নিতে হবে। ঠিক আছে, তাহলে এই যে এখানে আসলো, এইটা গেল। ঠিক আছে, একটা জিনিস আবার দেখেন, এই যে দেখেন ব্যাপারটা খেয়াল করেন, নিড কন্টেন্ট রাইটার্স, ব্লগার্স, কন্টেন্ট রাইটার্স এবং ব্লগার্স, বেশিরভাগ লেখাই ব্লগের জন্য। ঠিক আছে, ফর এ সাব কালচার ওয়েবসাইট। ঠিক আছে, সাব কালচার ওয়েবসাইট, ওদের দেশে কালচারাল অ্যাক্টিভিটিসগুলো, এই যে ইন্ডিয়ান বায়ার। ঠিক আছে, এটা কিন্তু বিট করা যাবে না। কেন? একটা এক্সাম দিতে হবে এই কাজটা করার জন্য। এই যে ইউএস ইংলিশ লেভেল 1, এ কিন্তু ইন্ডিয়ান হলেও, ঠিক আছে, এ ভেরিফাইড বায়ার, এবং সে এর আগে 2টা কাজ করাইছে। ঠিক আছে,
যখন এক্সাম দেবো তখন এটা করা যাবে, অসুবিধা নেই, যাক অসুবিধার কিছু নেই। ঠিক আছে, এই যে দেখেন এটা হলো একাডেমিক রাইটিং, এটাও এক্সাম চাইছে। এই যে দেখেন কি করছে, কথাটা একটু দেখেন, মার্কেটিং রিসার্চ অ্যাবাউট দ্য হিউম্যান রিসোর্স ইন, দেখা যায় না, বড়টুকু বড় করে দেবো একটু, দেখেন মার্কেটিং রিসার্চ অ্যাবাউট দ্য হিউম্যান রিসোর্স ইন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অ্যান্ড দ্য জবস কনসার্ন। ঠিক আছে, বাকিটা আপনাদের মেসেজে জানাই দিবে। এই বায়ার হচ্ছে, ঠিক আছে, ইজিপ্ট, মিশর। ঠিক আছে, সে কী করছে, এখানে বিট করতে হলে এক্সামটা দিতে হবে। সে কী করছে দেখেন, একটা ওই যে কিসের উপরে আপনি লিখবেন, একাডেমিক লিখবেন, তার একটা ফাইল অ্যাটাচ করে দিছে। ঠিক আছে, যারা অরিজিনাল পিওর বায়ার তারা এরকম ফাইল অ্যাটাচ করে দেবে। করতেই আছে।